নিরিবিলি নির্জন স্থানে আমার মতন এই যে পরিবার নিয়ে যদি ঘোরা যদি কারো যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ঘুরবেন। সবাইকে ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগবে। আমার এই যে ছোট রাজকন্যা, সবাইকে একটু শুভেচ্ছা মানি বিনিময় কিছু দেখাই। টাটা দাও, টাটা দাও, টাটা। পড়ন্ত বিকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সঙ্গে আছি আমি মোহাম্মদ রফিক। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আমার বোনের বাড়ি থেকে মেহেরপুর থেকে আসলাম এবং মাঝপথে একটু যাত্রা বিরতি করলাম এবং যাত্রা বিরতিতে আপনাদের সাথে আমি কথা বলার একটু সুযোগ পেয়েছি এবং আমার সঙ্গে আছে আমার প্রিয়তম স্ত্রী আছে, আমার 3 কন্যা আছে, এই পাশে আমার বড় মেয়ে, আর সাথে যে আম্মুর সাথে ছোট রাজকন্যা, আর এই পাশে আছে মুখ ঘুরিয়ে আছে আমার হাই। মেজো মেয়ে, আর এই পাশে আমার বড় মেয়েটার একটু চেহারা দেখাই, ও দেখাবে না। তার মানে সব মিলে মোটামুটি আমার ময়না হাই বলছে, হাই বলো, হাই বলো। মোটামুটি আজকের এই ভ্রমণটা করে আমাদের খুবই ভালো লাগছে এবং অত্যন্ত আনন্দ ঘন একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা আসলাম এবং মহান আল্লাহর ইচ্ছায় এখন পর্যন্ত সুস্থ সবলভাবে আসছি। তো আজকের এই যে যাত্রা বিরতিতে মোট কথা একটা সুন্দর একটা ভিউ আপনাদের দেখাবো। আমি দেখাই চারিদিকে গ্রামীণ যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি। সন্ধ্যা প্রায় আসন্ন। আপনার এই সাইডে এই যে একটা মেন একটা রাস্তা এবং এই সাইডেও আপনার গ্রামীণ একটা পরিবেশ এবং বিস্তীর্ণ দিগন্তজোড়া মাঠ এবং রাস্তাটি চলে গেল আপনার হালসা অভিমুখে এবং তার এই পাশে যদি আপনাদের দেখাই, এটাও একটা চমৎকার একটা গ্রামীণ একটা পরিবেশ এবং মাঠ, দিগন্তজোড়া মাঠ। তো সব মিলে পরিবেশটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আপনাদের আরেকটু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি। এই যে দেখাই যে রাস্তার সারিবদ্ধ অবস্থায় গ্রামীণ যে পরিবেশে থাকার দরকার, অর্থাৎ যে ধরনের গাছপালা থাকার দরকার, এই যেমন এই যে কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল গাছে কিন্তু অলরেডি কাঁঠাল ধরেই আছে এবং ওই সাইডে আপনাদের যদি দেখাই যেটা কিন্তু ভুট্টার একটা মাঠ, তার ওই পাশে দিগন্ত মাঠ জুড়ে যেহেতু পুরোটাই কিন্তু আপনার ভুট্টা এবং এই সাইডটাও প্রায় একই রকম অবস্থা। আপনাদের রাস্তার এই সাইডটা একটু দেখানোর জন্য চেষ্টা করি, এটা একটু ঘুরে দেখাই যে এই যে সাইডটা, এই সাইডটাও পুরোটা একটা ভুট্টার মাঠ এবং এই সাইডটাও পুরা মাঠ এবং রাস্তার এই যে চমৎকার পরিবেশে বিভিন্ন গাছপালা দ্বারা সজ্জিত, সব মিলে পরিবেশটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং যার প্রেক্ষিতেই কিন্তু আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে আমি সংযুক্ত হয়েছি। তো সব মিলে গ্রামের ঘুরতে আসলে কেনা ভালোবাসে, নিরিবিলি নির্জন স্থানে আমার মতন এই যে পরিবার নিয়ে যদি ঘোরা যদি কারো যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ঘুরবেন। সবাইকে ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগবে। আমার এই যে ছোট রাজকন্যা, সবাইকে একটু শুভেচ্ছা মানি বিনিময় কিছু দেখাই। টাটা দাও, টাটা দাও, টাটা। কিছু বলো বাবা। আমার মেজমাকে একটু জিজ্ঞেস করে, যেহেতু আমার মেজমাটা একটু এক্সপার্ট বেশি, তোমার কেমন লাগছে? ভালো, কেমন ভালো? অনেক মজা। তুমি কোথা থেকে আসলে? আমি কুচটা মেহেরপুর থেকে। মেহেরপুর থেকে। হ্যাঁ। আচ্ছা, আমার স্ত্রীর কাছে একটু অনুভূতি জানি, তোমার কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আমার খুব ভালো লেগেছে, অনেক লং জার্নি মেহেরপুর টু কুষ্টিয়া, খুবই ভালো লেগেছে যেহেতু আমার 3টা সোনা পাখিকে সাথে রাখতে পেরেছি আজকের দিনে এবং আমার তো হাজবেন্ড আছেই। আর কোনো কিছু অনুভূতি, সবচেয়ে বেশি ভালো লাগার অনুভূতি এটা। আমার বড় মেয়ে যেহেতু ক্যামেরায় ফেসিং হতে চায় না, যার ফলে বারবার কিন্তু ক্যামেরায় থেকে মুখ থেকে লুকাচ্ছেন। তো সব মিলে নিজের পরিবারে একটু আনন্দের একটু শেয়ার করলাম এবং অনুভূতিটা জানানোর জন্য চেষ্টা করলাম। পাশাপাশি আজকের এই চমৎকার একটা বৈকালীন সময়, যদিও বললাম যে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসবে, তারপরেও এখন পরিবেশটা অত্যন্ত একটা ভালো পরিবেশ এবং যার প্রেক্ষিতে আমার খুব ভালো লেগেছে এবং দৃষ্টির দিগন্ত জোড়া এই যে মাঠ, এই মাঠে আসলে 2-4টে কথা বলা আসলে একটা বিরাট একটা ব্যাপার। তা আসলে গ্রাম বাংলা যে অপরিক একটা জায়গা, সেটা আসলে স্থানকাল পাত্র ভেদেই কিন্তু সেটা অনুমান করতে হয় এবং সেটা বুঝতে হয়, যার প্রেক্ষিতে মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এক স্থান থেকে আরেক স্থানে যায়। আজকে এই যে আমি এক স্থানে গিয়েছিলাম এবং আরেক স্থানে আসছি এবং যার মাঝখানে এই যে যাত্রা বিরতি, সেই যাত্রা বিরতি কিন্তু আপনাদেরকে এই যে সরাসরি যে পরিবেশটা যে দেখাচ্ছি, আসলে এটা খুবই চমৎকার একটা জায়গা এবং স্থান
এবং সব মিলে আজকের এই আনন্দঘন একটা যাত্রা, সেই যাত্রায় মাঝপথে এসে যে আপনাদের সাথে দু চারটে কথা বললাম এবং খুবই ভালো লেগেছে। সব মিলে আবারও আপনাদেরকে এই পড়ন্ত বৈকালে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। জানি আজকের কথা এই যাত্রা বিরতির কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।